প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তিসহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য বিসিএসে বিগত সালে আসা প্রশ্ন থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের তৃতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 349টি প্রশ্নের সমাধান। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত, এটি সঠিক উত্তর হবে পদার্থবিদ। স্টিফেন হকিং ছিলেন একজন বিশ্ববিখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ, গণিতবিদ ও মহাবিশ্বতত্ত্ববিদ। একজন রাজনীতিবিদ, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এটি সঠিক উত্তর হবে চার্চিল। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলকে 1953 সালে তার ঐতিহাসিক ও জীবনীমূলক রচনার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। সবচেয়ে শক্ত বস্তু কোনটি? এখানে সঠিক উত্তর হবে হীরা। হীরা বা ডায়মন্ড হলো কার্বনের একটি রূপ এবং এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে কঠিন বা শক্ত প্রাকৃতিক পদার্থ। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়? এটি সঠিক উত্তর হবে ড্যাগ হ্যামারশোল্ড। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব সুইডেনের ড্যাগ হ্যামারশোল্ড 1961 সালে কঙ্গোতে একটি শান্তি মিশনে থাকা অবস্থায় বিমান দুর্ঘটনায় নিহত হন। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? এটি সঠিক উত্তর হবে লিওনার্দো দ্য ভিঞ্চি। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? এটি সঠিক উত্তর হবে জিব্রাল্টার। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, এটি কার উক্তি? এই উক্তিটি হিটলারের। এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? এশিয়ার দীর্ঘতম নদ ইয়াংসিকিয়াং। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে? আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা হচ্ছে ম্যাক্স ওয়েবার। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? এটি সঠিক উত্তর হবে থাইল্যান্ড। চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত? এটি সঠিক উত্তর হবে হংকংয়ের অর্থনীতিকে সচল রাখা। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? এটি সঠিক উত্তর হবে ভ্লাদিভস্টক। কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? এটি সঠিক উত্তর হবে কুইবেক। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? এটি সঠিক উত্তর হবে জাপান। জাপানে প্রথম আণবিক বোমা ফেলা হয়। নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে সিডাপ। সিডাপের সদর দপ্তর ঢাকায়। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালের 8 ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে ইউরোপের। পর্তুগালের তিনি পর্তুগালের অধিবাসী আর মহাদেশ হচ্ছে ইউরোপ। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? এটির সঠিক উত্তর হবে ডেটন চুক্তি। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হবে 1945 সালে। 1945 সালের 24 অক্টোবর
আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে 4 এপ্রিল। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি? নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যা সংক্ষেপে ANC। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হবে 2 ডিসেম্বর 1997। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? এটির সঠিক উত্তর হবে সিটিবিটি। সিটিবিটির পুনরূপ হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? এটির সঠিক উত্তর হবে 51টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? এটির সঠিক উত্তর হবে আফ্রিকা। গ্রুপ 77 বা গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? এটির সঠিক উত্তর হচ্ছে উন্নয়নশীল। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে প্যারিসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ার অবস্থিত। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর অবস্থিত ভিয়েনায়, অস্ট্রিয়ার ভিয়েনায়। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ? এটির সঠিক উত্তর হবে 30 বছর। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মেয়াদ 30 বছর, যা 2026 সাল পর্যন্ত কার্যকর থাকবে। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? 6 দফা দাবি প্রথম উত্থাপন করা হয় লাহোরে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত নামক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন, যার মাধ্যমে জমিদারগণ জমির স্থায়ী মালিকানা লাভ করেন। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? এটির সঠিক উত্তর হবে সুরমা। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হবে সোনারগাঁ। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? এটির সঠিক উত্তর হবে সিলেট। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়? এটির সঠিক উত্তর হবে জেদ্দা। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? এটির সঠিক উত্তর হবে 1974 সালে। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? এটির সঠিক উত্তর হবে দুর্ভিক্ষ ও দারিদ্র্য। উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC এর সদস্য সংখ্যা কত? এটির সঠিক উত্তর হবে 6।
জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্য রাষ্ট্র 6টি। এগুলো হলো সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং ওমান। বিমস্টেক কী ধরনের সংগঠন? এটি সঠিক উত্তর হবে অর্থনৈতিক। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে 1985 সালে ঢাকায়। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হবে 193। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এটি সঠিক উত্তর হবে এশিয়া মহাদেশ। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? এটি সঠিক উত্তর হবে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? এটি সঠিক উত্তর হবে ইরাক। 1972 সালের 8 জুলাই ইরাক আরব প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। সুইডেনের মুদ্রার নাম কি? এটি সঠিক উত্তর হবে সুইডিশ ক্রোনা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে ক্রোনা। ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা কত? এটি সঠিক উত্তর হবে 120। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যামের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 120। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি? এটি সঠিক উত্তর হবে মালবোরো হাউস। সতীদাহ প্রথা কবে রহিত হয়? এটি সঠিক উত্তর হবে 1829 সালে। রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের ফলে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে নেপালের রাজধানী কাঠমান্ডু। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটি সঠিক উত্তর হবে ইউনেস্কো। তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে কায়রো। কোনটি ডি8ভুক্ত দেশ নয়? ডি8ভুক্ত দেশ অর্থাৎ ডেভেলপিং এইড হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। কেন ভারত ডি8ভুক্ত দেশ নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত লন্ডন। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। লয়া জিরগা কোন দেশের আইনসভা? এটি সঠিক উত্তর হবে আফগানিস্তান। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? এটি সঠিক উত্তর হবে ডেনমার্ক। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী। শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম? এটি সঠিক উত্তর হবে থাইল্যান্ড। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সালের 27 আগস্ট। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? এটি অবস্থিত হ্যাগে। ইসিএ এই সদর দপ্তর কোথায়? অর্থাৎ ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে আদিস আবাবা। ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, এটি সঠিক উত্তর হবে 1985 সালে। দুঃখিত, 1995 সালে।
ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? এটি সঠিক উত্তর হবে রোম চুক্তি। রোম চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে। এমআইজিএ বা মিগা কখন গঠিত হয়? এটি সঠিক উত্তর হবে 1988 সালে। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিওতে। হ্যারি পটার কি? হ্যারি পটার হচ্ছে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই, যার লেখক হচ্ছে জে.কে. রাউলিং। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এটি সঠিক উত্তর হবে মেসোপটেমিয়ায়। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল? এটি সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝায়? এটি সঠিক উত্তর হবে IMF। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে বোঝায় IMF-কে। এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছে নেলসন ম্যান্ডেলা। লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমারেখা। জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? এটি সঠিক উত্তর হবে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। কে লৌহ মানবী বলে পরিচিত? এটি সঠিক উত্তর হবে মার্গারেট থেচার। আবু গারিব বলতে কি বোঝায়? আবু গারিব হচ্ছে একটি জেলখানা। আবু গারিব ইরাকের বাগদাদের কাছে অবস্থিত একটি কুখ্যাত কারাগার, যা ইরাক যুদ্ধের সময় বন্দী নির্যাতনের জন্য বিশ্বজুড়ে আলোচিত হয়। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে প্যারিসে। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন? এটি সঠিক উত্তর হবে ইয়াসির আরাফাত। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন? এটি সঠিক উত্তর হবে ইয়াসির আরাফাত। ডিসআর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতা কে? এটি সঠিক উত্তর হবে হ্যান্স ব্লিক্স। এটি সঠিক উত্তর হবে হ্যান্স ব্লিক। ডিসআর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতা। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়? সংযুক্ত আরব আমিরাত। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও, ফ্রান্স। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়া। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10 ডিসেম্বর। নাসাউ কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। জাপানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ডায়েট, ন্যাশনাল ডায়েট বা ডায়েট। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে? এটি সঠিক উত্তর হবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল।
গ্রিন পিস কি? গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিন পিস হল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়? এটি সঠিক উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে। গারুদা কোন দেশের বিমান সংস্থা? এটি সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগণ কোথায় মিলিত হন? এটি সঠিক উত্তর হবে কায়রো। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএনসিটিএডি এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে জেনেভায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন? এটি সঠিক উত্তর হবে 270। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে লিও। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে 1948। পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি? এর সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। টিআই এর সদর দপ্তর কোথায়? টিআই বলতে এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এর সদর দপ্তর হচ্ছে বার্লিন। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? এর সঠিক উত্তর হচ্ছে 543। লেবানন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? এর সঠিক উত্তর হবে ফ্রান্স। আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? এর সঠিক উত্তর হবে ফিলিপাইন। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? এর সঠিক উত্তর হচ্ছে মেসিডোনিয়া। মাদার তেরেসা 1910 সালে অটোমান সাম্রাজ্যের স্কোপিয়া শহরে জন্মগ্রহণ করে, যা বর্তমানে উত্তর মেসিডোনিয়ার রাজধানী। তিনি জাতিগতভাবে ছিলেন আলবেনিয়ান। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? এর সঠিক উত্তর হবে ট্রিকভ্যালি। নারীর প্রতি সকল রকম বৈষম্যে নির্মূল কনভেনশন ইউএন কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন স্বাক্ষরিত হয় 1979 সালে। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন, তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি? এটির সঠিক উত্তর হবে ক্যালিফোর্নিয়া। সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? সঠিক উত্তর হবে ডেনমার্ক। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়? সঠিক উত্তর হবে হাওয়াই। জাপান ও রাশিয়ার মধ্যকার বৃহৎপূর্ণ দ্বীপটির নাম কি? এটি সঠিক উত্তর হবে কুরিল দ্বীপপুঞ্জ। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? এর সঠিক উত্তর হবে
লুইসিয়ানা। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল? এর সঠিক উত্তর হবে ৮ বছর। বিশ্ব ব্যাংকের সভলন উইন্ডো হল, বিশ্বব্যাংকের সভলন উইন্ডো বলতে বোঝায় এখানে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনকে। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? এর সঠিক উত্তর হচ্ছে উগান্ডা। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে জন এফ কেনেডি। কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদ। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? এটির সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। রাসায়নিক অস্ত্র চুক্তি কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন কোন সালে স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হবে 1993 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? এটির সঠিক উত্তর হচ্ছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন হয়নি? এটির সঠিক উত্তর হবে সল্ট II চুক্তি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? এটির সঠিক উত্তর হচ্ছে 1977 সালে। START 2 কি? START 2 হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। আসিয়ান রিজিওনাল ফোরাম ARF এর সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 27। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? এটির সঠিক উত্তর হচ্ছে আনোয়ার সাদাত। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি? সঠিক উত্তর হচ্ছে এখানে 100। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা। নাসা এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে ওয়াশিংটন ডিসি। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনে ছিল 342 বছর। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? সঠিক উত্তর হবে এখানে জিমি কার্টার। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর হবে ইমানুয়েল ম্যাক্রো। হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? হোয়াংহো নদীর উৎপত্তি স্থল হচ্ছে কুয়েনলুন পর্বত। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? সঠিক উত্তর হবে এখানে সোনেরো লাইন বা সোনোরা লাইন। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? এটির সঠিক উত্তর হচ্ছে চীন। কোথায় দিন রাত্রি সর্বত্র সমান? সঠিক উত্তর হচ্ছে নিরক্ষরেখায়। ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে জেনেভা। এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে ব্যাংকক। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে ব্রাসেলস।
ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? ইস্ট লন্ডন অবস্থিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে এখানে লর্ড মাউন্টব্যাটেন। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে কাঠমান্ডু। খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে রোমে। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? সঠিক উত্তর হবে এখানে লন টেনিস। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল আবিষ্কার করেন হচ্ছে ডিনামাইট। নিম্নের কোন দেশটি G7 এর সদস্য নয়? G7 এর সদস্য নয় এখানে সুইডেন। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। কবে রেড ক্রস প্রতিষ্ঠিত হয়? রেড ক্রস প্রতিষ্ঠিত হয় 1863 সালে। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 1904 সালে। 1904 সালের 21 মে ফ্রান্সের প্যারিসে ফিফা প্রতিষ্ঠিত হয়। কিরগিজস্তানের রাজধানী কোথায়? কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? এটি সঠিক উত্তর হচ্ছে 1988 সাল। 1988 সাল থেকে বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে। হাজার হ্রদের দেশ কোনটি? সঠিক উত্তর হবে ফিনল্যান্ড। পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল? এটি সঠিক উত্তর হবে থাইল্যান্ড। হারারের পূর্ব নাম কি? হারারের পূর্ব নাম হচ্ছে সলসবেরি। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? সঠিক উত্তর হবে 1789 সালে। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হবে যুক্তরাজ্য। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? সঠিক উত্তর হবে এখানে আলজেরিয়া। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? এটি সঠিক উত্তর হবে ভারত ও পাকিস্তান। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? এটি সঠিক উত্তর হবে কোস্টারিকা। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর হবে এখানে ইন্দোনেশিয়া। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হচ্ছে এখানে জেনেভা। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? জুলিয়াস সিজার বিখ্যাত রোমান সম্রাট হিসেবে। পূর্ব তিমুরের রাজধানী কোথায়? পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? এটি সঠিক উত্তর হবে ইয়েমেন। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে এখানে আবদুল্লাহ ও চালান। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? সঠিক উত্তর হবে এখানে পানামা খাল। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের? সঠিক উত্তর হবে এখানে ডেনমার্ক।
গ্রেট হল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে চীন। তাস কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর হবে এখানে রাশিয়া। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। সার্ক এর সদস্য দেশ কয়টি? সার্ক এর সদস্য দেশ হচ্ছে এখানে 8টি। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি অবস্থিত হচ্ছে এখানে দাম্মামে। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? এখানে সঠিক উত্তর হবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল। 2014 সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে এখানে ব্রাজিল। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর হবে এখানে ইউনেস্কো। তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? তাহরির স্কোয়ার অবস্থিত হচ্ছে কায়রো। কোনটি ডিএড-ভুক্ত দেশ নয়? ডিএড-ভুক্ত দেশ নয় হচ্ছে এখানে ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে লন্ডন। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান। নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? সঠিক উত্তর হবে এখানে সুইজারল্যান্ড। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক। শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ড। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে। সঠিক উত্তর হবে চীন থেকে। নিম্নোক্ত কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয়? সঠিক উত্তর হবে এখানে ফ্রান্স। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 3টি: আরবি, ইংরেজি ও ফরাসি। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে বাস্তববাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ বা এসডিআই এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সনে। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়? এখানে সঠিক উত্তর হবে আসিয়ান। আসিয়ান একটি আঞ্চলিক জোট, এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়। সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। 1995 সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়? এটি সঠিক উত্তর হবে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা জাতিসংঘ। নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত? মানবাধিকার সংরক্ষণ। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর হচ্ছে জেনেভা।
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে ভিআই লেনিন। আধুনিক প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হবসন, হুগো ও জন লকের লেখনী থেকে। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? এটি সঠিক উত্তর হচ্ছে ভারত ও নেপাল। সোলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে প্রশান্ত মহাসাগর। সোলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? সঠিক উত্তর হচ্ছে এখানে উইঘুর। সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? এটি সঠিক উত্তর হচ্ছে স্ট্রিট ভিউ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা ডাব্লিউএমও এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নে কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? সঠিক উত্তর হচ্ছে এখানে ওয়ার্ল্ড ব্যাংক। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বা আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসি। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে ফ্রান্স। জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? সঠিক উত্তর হচ্ছে 200 নটিক্যাল মাইল। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অন অ্যাকশন নামে পরিচিত তা সই হয় এখানে হচ্ছে 14 এপ্রিল 2015। গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। ব্ল্যাক লাইভস ম্যাটার কি? এটি উত্তর হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উৎগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? এটি সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে ন্যাটো। নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় ন্যাটো। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়? সঠিক উত্তর হবে এখানে ওয়েস্টার্ন সাহারা। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে বাস্তববাদ। কেপ ভার্দে দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে পশ্চিম আফ্রিকা। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়
1982 সনে। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। বেল্ট ও রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প প্রস্তাব করেছে চীন। কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়? এর সঠিক উত্তর হচ্ছে আসিয়ান। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। 1995 সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ইউএনও। নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত? মানবাধিকার সংরক্ষণ। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে এখানে জেনেভা। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে ভিআই লেনিন। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? সঠিক উত্তর হবে এখানে বাস্তববাদ। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? এর সঠিক উত্তর হচ্ছে মিয়ানমার। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হচ্ছে নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে 1600 থেকে 1800 সাল। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে জেনেভা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল হচ্ছে কনস্টান্টিনোপল। ফোকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। কোচবিহার একটি কি? হ্যাকার গ্রুপ। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? সঠিক উত্তর হচ্ছে 51টি। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? 1933 সালে। নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? ন্যাম। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বা P5 বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। P5 বলতে এখানে পার্মানেন্ট 5 বোঝায়। মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হচ্ছে বেলারুশ। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? সঠিক উত্তর হবে এখানে অস্ট্রিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? সঠিক উত্তর হবে এখানে জার্মানি। সামরিক ভাষায় WMD অর্থ কি? এখানে WMD অর্থ হচ্ছে উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বা উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, যার অর্থ গণবিধ্বংসী অস্ত্র। জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বা রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন।
কোন মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য? এখানে সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1949 সালে 4 এপ্রিল। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? সঠিক উত্তর হচ্ছে এখানে দক্ষিণ আমেরিকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে 1945 সালে। 1945 সালের 27 ডিসেম্বর। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হবে এখানে বাবেল মানদেব প্রণালী। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1912 সালে। WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হচ্ছে জেনেভা। কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশন এর অন্তর্ভুক্ত? এটি সঠিক উত্তর হচ্ছে IMF। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648 এই চুক্তির মাধ্যমে। কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে এখানে 1985 সালে লুক্সেমবার্গে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? সঠিক উত্তর হচ্ছে এখানে চীন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস SDG কয়টি? এখানে গোলস হচ্ছে 17টি। SDG এর গোলস হচ্ছে 17টি। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? 2000 সালে। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে এখানে UNIIMOG, ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে 15 সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? সঠিক উত্তর হবে এখানে জার্মানি। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত এডেন উপসাগরের পাশে। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? এখানে সঠিক উত্তর হবে আসিয়ান আঞ্চলিক ফোরাম বা ARF। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? এটি সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ব্যাংক। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত নামে পরিচিত হচ্ছে এখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে এখানে ভারত এবং চীন। বাংলাদেশ কোনটির সদস্য নয়? সঠিক উত্তর হবে এখানে OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস
ডিসেম্বর। আকাবা একটি সমুদ্র বন্দর। আকাবা জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। ট্রাফালগার স্কোয়ার এর অবস্থান ইংল্যান্ডে। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে তিউনিসিয়া। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? সঠিক উত্তর হবে 2014 সালে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? সঠিক উত্তর হবে এখানে বলিভিয়া। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর হবে এখানে চীন। নেকড়ে যোদ্ধা কূটনীতি হচ্ছে চীনের সাথে সম্পৃক্ত। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে এখানে হংকং। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে দাভোস। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? সঠিক উত্তর হচ্ছে 2026 সালে। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে ইউক্রেন। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় কোন দেশ থেকে? গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশ থেকে? সঠিক উত্তর হচ্ছে প্রাচীন গ্রিস। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার IUCN প্রতিষ্ঠিত হয়? 1948 সালে ফ্রান্সে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? এটির সঠিক উত্তর হচ্ছে 2 বছর। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? সঠিক উত্তর হচ্ছে জর্ডান ও মিশর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তর হচ্ছে 9 বছর। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। বাংলাদেশ সদস্য নয়, এখানে বাংলাদেশ সদস্য নয় হচ্ছে নেটোর। কোন দেশে সমুদ্র বন্দর নাই? এখানে সমুদ্র বন্দর নাই হচ্ছে নেপাল। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে ম্যানিলা। টিফা এর পূর্ণরূপ কি? টিফা এর পূর্ণরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? চীন ভারত যুদ্ধ সংঘটিত হয় 1962 সালে। বান্দা আচেহ কোথায় অবস্থিত? বান্দা আচেহ অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়ায়। ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া ডিজার্ট অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া। কোনটি প্রাচীন সভ্যতা? প্রাচীন সভ্যতা এখানে মেসোপটেমিয়া। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে ভিয়েনা। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে
সিরিয়া। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 1972। বার বিধি দ্য 12 টেবলস কি? এটি হচ্ছে রোমান আইনের ভিত্তি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? সঠিক উত্তর হচ্ছে মানসম্মত শিক্ষা। জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? এটি হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ কত বৎসর? সঠিক উত্তর হচ্ছে এখানে 3 বৎসর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? সঠিক উত্তর হবে এখানে আর্টিকেল 5-এ। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? সঠিক উত্তর হবে এখানে উদারবাদ। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? সঠিক উত্তর হবে এখানে পেনিকো। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? সঠিক উত্তর হবে এখানে সিরিয়া। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে এখানে সিন্ধু সভ্যতা। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? সঠিক উত্তর হচ্ছে 22 জুন 2025। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে রাশিয়া। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এ ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে? সঠিক উত্তর হবে 1% বা 1%। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? সঠিক উত্তর হবে এখানে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? সঠিক উত্তর হবে 5 জুন। ক্লাইমেট ভালনারেবল ফর্ম বা সিভিএফ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 2009 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1960 সালে। ইউএনওপিএস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? সঠিক উত্তর হবে আর সিইপি, যার পূর্ণরূপ হচ্ছে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন পূর্বতন ছিল ইউএনডব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে মাদ্রিদ, স্পেন। কোন দেশটি ওপেক এর সদস্য নয়? এটি সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কখনোই ওপেক এর সদস্য ছিল না। কোন দেশের গৃহযুদ্ধ কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে? এটি সঠিক উত্তর হচ্ছে সিরিয়া। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে ব্যাপক তেল নিঃসরণ। কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা? সঠিক উত্তর হচ্ছে
ইউরোপীয় ইউনিয়ন, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, উপরের সবগুলো। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? কমনওয়েলথ গঠিত হয় ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে লুজেন চুক্তি। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে? সঠিক উত্তর হবে ইউএনএইচসিআর। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে এখানে ভাস্কো দা গামা। কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? এখানে কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, উপরের সবগুলো। সাপটা SAFTA চুক্তি কত সালে সম্পাদিত হয়? সঠিক উত্তর হবে এখানে 2004 সালে। কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন? সঠিক উত্তর হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? সঠিক উত্তর হবে এখানে পারমাণবিক শক্তি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড OBOR কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? সঠিক উত্তর হচ্ছে এখানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা। আন্তর্জাতিক ওজোন দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজারভেশন অব দ্য ওজোন লেয়ার কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে 16 সেপ্টেম্বর। বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? 193টি দেশ। এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? সঠিক উত্তর হবে এখানে জাপান। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? সঠিক উত্তর হচ্ছে 24 অক্টোবর 1945। একটি দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? এটি সঠিক উত্তর হচ্ছে 20 থেকে 25%। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1917। বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি? সঠিক উত্তর হচ্ছে UNTSO, ইউনাইটেড নেশনস ট্রাস্ট সুপারভিশন অর্গানাইজেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? সঠিক উত্তর হবে এখানে হ্যারি এস ট্রুম্যান। ODS ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল। নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? সঠিক উত্তর হবে এখানে সুইজারল্যান্ড। নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে আজারবাইজান। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।